পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচি থেকে গত সপ্তাহে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। ১৯৭১ সালের পর এটিই প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশের নোঙর করার ঘটনা। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক যোগাযোগকে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন দ্বিপাক্ষিক বাণিজ্যে বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। আর এই ঘটনাটি দুই দেশের মধ্যে ঐতিহাসিকভাবে দুর্বল সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। তবে চলতি বছরের আগস্টে গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই এই পরিবর্তন শুরু হয়েছে। শুক্রবার রাতে প্রকাশিত এক নিবন্ধে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, গত আগস্টে ছাত্র জনতার ব্যাপক গণ আন্দোলনে হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার সময় আশেপাশে ঘটা ৩টি ঘটনা এখন যা ঘটেছে সেই প্রেক্ষাপটে উল্লেখযোগ্য। প্রথমত, হাসিনা দীর্ঘকাল ধরে বাংলাদেশের স্বাধীনতায় তার দল ও পরিবারের অবদান থেকে রাজনৈতিক সুবিধা পেয়েছেন, কিন্তু ছাত্রদের বিক্ষোভ যেমন সবাইকে দেখিয়ে দিয়েছে, বিক্ষোভ ও প্রতিবাদকারীদের রাজাকার হিসেবে চিহ্নিত করার কৌশল কোনো কাজই করেনি। দ্বিতীয়ত, নয়াদিল্লির সঙ্গে হাসিনার অতি ঘনিষ্ঠ সম্পর্কের জন্য বাংলাদেশিদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল। অনেকে মনে করতেন বাংলাদেশের বিষয়ে ভারত খুব বেশি করে জড়িয়ে পড়েছে এবং হাসিনার প্রতি প্রকাশিত ক্ষোভকে ভারত বিরোধী মনোভাব হিসেবে বর্ণনা করা হয়েছে। উদাহরণস্বরূপ, গত আগস্ট মাসে ৫ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে চালু থাকা ভারতীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। তৃতীয়, সংখ্যালঘু নিয়ে বাংলাদেশে সর্বদা একটি আখ্যান বা বর্ণনা বিরাজমান আছে, আর সেটি ১৯৭১ সালের ঘটনাকে মুক্তিযুদ্ধ এবং বাঙালি জাতীয়তাবাদের বিজয়ের পরিপ্রেক্ষিতে নয়, বরং মুসলিম জাতির ট্র্যাজেডি এবং দেশভাগের প্রতিশ্রুতির প্রতি বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হয়ে থাকে। ঢাকায় হাসিনা পরবর্তী সরকার ব্যবস্থায় ইসলামপন্থী জামাত ইসলামের শক্তিশালী উপস্থিতি রয়েছে, আর এই সব বিষয়ে বাংলাদেশের প্রতি বন্ধুত্বপূর্ণ হাত প্রসারিত করার জন্য পাকিস্তানের পক্ষে আদর্শ পরিস্থিতি গড়ে তুলেছে। শেখ হাসিনার ঢাকা থেকে পালিয়ে ভারতে চলে যাওয়ার পরের মাসগুলোতে একাধিক পাকিস্তানি সম্পাদকীয় ও মতামত প্রবন্ধগুলোতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে।